মহাপদে এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জানি তো আগে দয়া, জানি তো আগে। যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমীরানা কহরে গো নবী, মেহেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা, যাইতে মন দিওয়ানা, রে কত সুন্দর মদিনা, যাইতে মন দিওয়ানা। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপদে এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জানি তো আগে দয়া, জানি তো আগে। যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমীরানা কহরে গো নবী, মেহেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আরেকটি হলো বাবা মার কোল চড়ে আসে কন্যা সন্তান, আরেকটা হলো কারো বাড়িতে আসে মেহমান। আমি কিন্তু আপনাদের বাড়িতে আজকে মেহমান না? আরো যারা আমন্ত্রিত অতিথি ছিলেন এবং আসবেন তারাও কি আজকে আপনাদের মেহমান না? তাহলে এটা একটা রহমত, আল্লাহ খুশি। আবার বৃষ্টি হয়েছে, আমরা কিন্তু কেউ কিন্তু বৃষ্টির জন্য প্রস্তুত ছিলাম না, ছিলাম না। তো
তো বৃষ্টি যেহেতু এসেছে এটাও কিন্তু আল্লাহর খুশি হওয়ার একটা আভাস, কথা বলেন না কেন? আর বিশেষ করে রহমত, তো আমার চাচা ঠিক কথা বলেছেন। আরেকটা বড় কথা হলো আজকে রাত, আজকে যেটা চলছে এটা কিন্তু জুমার দিন চলছে। কোন দিন চলছে? তো জুমার দিনে ফজিলত আছে না নাই? আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে তিনটা। কয়টা? আমি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটা বিষয়, তিনটা টপিক বানিয়ে আপনাদেরকে দিব। তিনটা বিষয়, একটা হলো জিকির, একটা হলো পর্দা, আরেকটা হলো আল্লাহর ওলির সম্মান। আমি তিনটা দিয়ে বা তিনটা আলোচনাই করব। তবে তার আগে যার স্মরণে, আল্লাহর ওলির স্মরণে আমরা আজকে এসেছি, ওনাকে নিয়ে আজকে কথা বলবো আগে। কারণ যেটার কারণে আজকের এই মাহফিলটা সৃষ্টি হয়েছে, তো ওই জায়গাটা নিয়ে একটু কথা বলা আমাদের দরকার, তাই না? আবারও বলছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাত যেহেতু গভীর হয়েছে, থার্ড যে কন্ডিশন এটা দিলাম না, যদি প্রয়োজন হয় নেক্সট টাইম এটা আবার দিয়ে দিব। কি বলেন? প্রথম দুটো হলো কি, সবাইকে চুপ থাকতে হবে। আপনাদেরকে মনে করতে হবে যিনি কথা বলছে উনি আমাদের টিচার। আমরা ক্লাসে বসেছি আজকে। আমি আজকে ক্লাস করাবো দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি কিভাবে পাওয়া যায়, ফিউচারকে কিভাবে ব্রাইটনেস করা যায়, আলোয় আলোয় ভর, আলোয় আলোয় কিভাবে ভরা যায়। বিশেষ করে এই পৃথিবীতে কিন্তু আপনার আমার কাছে মনে হয় যে রাতটা অনেক হয়ে গেছে, তাই না? যেহেতু আমরা জীবিত মানুষ, কিন্তু যারা কবরে আছে, আহারে তারা বলতেছে এমন যদি অসংখ্য রজনী যদি মাহফিল করানো হতো, দানের মানে দান করার যে প্রচলনটা এটা ধারাবাহিকভাবে চলতো, মিলাদ চলতো, কোরআন তেলাওয়াত চলতো, আমাদের আত্মার উদ্দেশ্যে, আমাদের মাগফিরাতের উদ্দেশ্যে যদি কন্টিনিউ যদি হাদিয়া পাঠানো হতো, কতই না মধুর হতো। আপনি আমি যখন কবরে চলে যাব, আপনার আমার বেলায়ও কিন্তু তেমনটি হবে। মনে রাখবেন, রাসূল বলেছেন আল কবরু রাওজাতুন মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা দুটি রূপে রূপান্তরিত হবে, নেগেটিভ এন্ড পজিটিভ। একটা হলো আলো আর একটা হলো আধার। একটা হলো কবরে কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের একটা বাগান, আবার কারো কারো জন্য হবে কবরটা জাহান্নামের একটা গর্ত। তবে আরেকটা মজার কথা হলো কি জানেন, এই পৃথিবীতে কিন্তু আমরা অনেক কিছু আড়াল করতে পারি, কিন্তু ওখানে আড়াল করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, আমরা সবাই, আপনি আমি, আমরা সবাই এই বিগত দিনে কি করেছি আর কি করিনি সবটা আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। তাহলে আমাদেরকে উপহারের জন্য কি একটু বাজার করা দরকার না? কথা বলে না? পৃথিবীতে বাজার ছাড়া চলা যায়? টাকা ছাড়া বাজার করা যায়? কর্ম ছাড়া টাকা আসে? কথা বলে না? আমি তো আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, প্র্যাকটিক্যাল। আপনি যখন কর্ম করবেন তখনই কিন্তু আপনার পকেটে টাকা আসবে, আর টাকা যত বেশি উপার্জন করতে পারবেন আপনি আপনার ফ্যামিলি পরিবারের জন্য, তাদের পার্সোনাল যে চাহিদা মেটানোর জন্য আপনি যত বেশি টাকা ইনকাম করবেন তত বেশি কিন্তু আপনি তাদের চাহিদাটা মেটাতে পারবেন। ঠিক তদ্রূপ আপনি আমি যত বেশি আল্লাহ রাসূলের গোলামি করব তত বেশি আমরা গোলামির রেজাল্ট পাবো, তার মানে সওয়াব পাবো। আর যত বেশি সওয়াব আমরা পাবো তত বেশি পরকালে আমরা সুখী হব, তাই না? তো এই জন্য আপনাকে আমাকে সুখী হতে হলে, ভালো কিছু করতে হলে আপনাকে আমাকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই জায়গাটা হলো কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সমস্যা কি? এই হাসাহাসির কারণ কি? আমি কিন্তু দাঁড় করাবো, আমার কিন্তু তোমরা ছিল না, আমি কিন্তু জিনিস একটা বললাম না, থার্ড কন্ডিশনটা রাখলাম।
প্রথম শর্ত চুপ করে বসতে হবে। দ্বিতীয় শর্ত, আমার সামনে 5 জন থাকলে আমি আলোচনা চালিয়ে যাব। ওয়ানলি 5 জন। এটা রং তামাশার জায়গা না। রাত্র 1:30 বাজে এসেছি অনেক কষ্ট করে, বসে আছি আলোচনা করার জন্য। তুমি তামাশা করবে আর আমি কথা বলবো, এটা কিন্তু চলবে না। থার্ড যে কন্ডিশনটা আমি বলেছি, প্রথমে চুপ থাকতে হবে, দ্বিতীয়ত কথাগুলো মন দিয়ে শুনতে হবে, আর তৃতীয় কন্ডিশন হলো তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। কথা বলেন, হ্যাঁ, আপনার এখানে থাকার কোনো দরকার নেই। এটা জান্নাতের বাগান। রাত্র যত গভীর হয় আশেক মাসেমের প্রেমের ডুরি তত বাড়ে, তত শক্ত হয়, তত স্ট্রং হয়। আমরা বসেছি তো বিরানির জন্য না। আপনাদের এখানে তাবারুক কখন দেওয়া হয় আপনারা তো সবাই জানেন, জানেন না? তো আপনারা বসতেন কি জন্য? আলোচনা শোনার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য না। এখানে কিন্তু অনেক ভদ্রলোক দেখা যায়, আমার ডানে বামে দেখা যায়। এই মাহফিলটা আজকে বুদ্ধিমান মানুষের জন্য, বোকার জন্য নয়। যারা বিবেকবান এই মানুষগুলোর জন্য আজকের এই মাহফিল, যারা বিবেকহীন তাদের জন্য নয়। কারণ যাদের বিবেক নাই তাদের ভালো মন্দকে আইডেন্টিফাই করার মতো, কম্পেয়ার করার মতো কোনো সুযোগ নেই। আমি কি বলি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই যে আল্লাহর ওলির স্মরণে মাহফিল, আপনি তো সাধারণ মানুষ। আল্লাহ প্রথমত বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভটা হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করবে। এখন সবচেয়ে বড় মজার জায়গা হলো আল্লাহ তো রাসূলকে দেখিয়ে দিলেন। আল্লাহকে পেতে হলে আমরা কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে রাসূলের সন্তুষ্টি আমাদেরকে আগে অর্জন করতে হবে। এখন প্রশ্ন একটা জায়গায়, আমরা রাসূলকে কোথায় পাবো? সাধারণ মানুষরা একটা রাস্তা তো লাগবে, একটা ওয়ে লাগবে না আমাদের? তো রাসূলকে কোথায় পাবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। তার মানে যারা আল্লাহর গোলামি করতেছে, কন্টিনিউয়াসলি আল্লাহর গোলামি করতেছে, তোমরা ওই আল্লাহর গোলামদের সাথে, আল্লাহ বলতেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলছে কে? সন্দেহ আছে? এই আল্লাহর প্রিয় লোক যারা, তাদের কি অবস্থা হবে জানেন? আপনি আমি দেখবো 3.5 হাত মাটির ঘর, কিন্তু আল্লাহর প্রিয় যারা হাদিস শরীফের মধ্যে এসেছে, তারা কবরে যাওয়ার পরপরই তাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, নতুন দুলার মতো তুমি ঘুমাও, যেদিন তোমার প্রিয়জন ডাকবে সেদিন তুমি জাগবে। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছেন যে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছেন, আর যারা জান্নাতি তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জান্নাতি খাবার রিসিভ, এই দুনিয়াতে তো আপনি যত খাইবেন তত বাথরুমে যাওয়া লাগবে, কথা কয় না? আপনি যত বেশি পানি পান করবেন তত বেশি আপনি প্রস্রাবখানায় যাওয়া লাগবে। কিন্তু জান্নাতি যারা, তারা যতই খাবে তাদের ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে, তাদের কোনো প্রস্রাব পায়খানা কোনো কিছু হবে। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো ভয়, চিন্তা, টেনশন, আল্লাহ বলেছেন অর টু রিগ্রেট, তারা পরকালেও সেফ, তারা পরকালেও কি? We are your protecting friends in the life of the world and in the hereafter. নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ
আল্লাহর প্রিয় যারা হয়ে গেছে তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে কয় না আল্লাহু আকবার। আমরা কি এমনি এমনি রাত্র সারা রাত্র পর্যন্ত বসে থাকার চিন্তা করেছি? কথা বলেন না কেন? আরো জোরে। আল্লাহ কি কয় জানে? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ কয় ঈমানদারগণ, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা ওকে ভয় করো। কি করো? কাকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে। কাকে? ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ ইউ ফিয়ার মি, তোমরা ওকে ভয় করো। কি করো? ভয় করো এবং উসিলা খোঁজো, মাধ্যম খোঁজো, একটা মিডিয়া খোঁজো। কি জন্য? আল্লাহকে পাওয়ার। কার? আল্লাহকে পাওয়ার মিডিয়া হলো দুটো। কয়টা? একটা হলো হক্কানি আলেম, আর একটা হলো হক্কানি আল্লাহর ওলি। ও মা সুবহানাল্লাহ কোন না কিনলে? আরে জোরে কোন সুবহানাল্লাহ। আহারে বোট রে, আহারে বোট কোন খেত জানি হইছে এত মজা। ওই আমার স্বাস্থ্য ভাইটার একটু জিগা, আমি একটু পরে তোমার কিন্তু সিল মারছি চান্দু, আমি নাইমা কিন্তু জিগা মোটে কোন ক্ষেতের বোট কোন মাটিতে হইছে এত মজা লাগে খাইতে। আমার কথাগুলোর চাইতো মজা। আহা আহা রে মুসলমান, আমার মনে অনকা 5000 খুঁজলে একটা পাইতাম না জান্নাতি সভাপতি। বুঝছেন কেন জানেন? কারণ মুরব্বী মানুষগুলোর অন্তরে আছে আল্লাহ রাসূলের প্রেম। অঙ্কার যে যুবক যুবতী 2-4টা আছে বালার, বাকি সবটি নষ্ট হয়ে গেছে। কথা কয় না? মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি চর্চা হচ্ছে। কিন্তু অথচ আল্লাহ কি বলে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? এরে একটা হইছে আপেল, আরেকটা হইছে কমলা। কি তো হইছে তোরা দুইটা? এই চাদর খোল, এই একটা চাদর, আরেকটা এই খোল খোল চাদর খোল। শীত নাই শীত নাই চাদর খোল। তোরা ফোনটা এই একটা মাঝখানে ঢুক। এই বাদামি কালার স্বাস্থ্য ভাই তুই দুইটার মাঝখানে ঢুক। এই বাদামি কালার আমার দিকে থাক। এই ঠিক আছে, এই তার মাঝখানে ঢুক ঢুক মাঝখানে মাঝখানে। এইটার এই পাশে, এইটার এই পাশে বসা, মাঝখানে ঢুক। আর এই দুইটার মধ্যে শয়তান আইছে তো, এই দুইটার মধ্যে শয়তান আইছে। আল্লাহ রাসূল এই জন্য কইছে দুই যুবক এক কাঁথার নিচে ঘুমাইও না, ডিস্টার্ব আছে। কি? এক যুবক আরেক যুবকের লজ্জাস্থানের দিকে তাকাইও না, দুই যুবতী এক কাঁথার নিচে ঘুমাইও না, এক যুবতী আরেক যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাইও না। এই জন্য আলেমদের সাথে প্রেমের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে এই বান্দাগুলোর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় যারা করে তারা হলেন হক্কানি আলেমরা। এটা আমি কইছি না, আল্লাহই কইছে। আর আপনারা মনে মনে কইতে পারেন হুজুরের তো বক্তা হইছে, আলেম হইছে, আল্লাহ কে মনে কইছে। আরে না, এটা আল্লাহই কইছে, আমারে জানাইছে। কোরআন শরীফ খুললে দেখি আল্লাহ আমাদেরকে নিয়ে ওয়াজ করতেছে। এই কারণে রাসূল বলেছে পৃথিবীর ধন যে পায় তেই খুশি। এই পৃথিবীর ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু কোরআন হাদিসের শিক্ষা, এলেম, জ্ঞান আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ যাকে অনেক বেশি ভালোবাসেন তাকেই সেটা দান করেন। আর জোরে কন্যা এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা যখন জনসভা করে তে আদমিয়ে এমনি সিটাইতে থাকে, উড়াইতে থাকে, খাইয়া আইও না। কথা কন না কেন? অনেক ফলা ফাইন আছে না, কারে দে পাইছি খাই, খাইয়ে সেটা আইয়ে না, একটা কাজের অজুহাত দিয়ে কই আউটসাইডে থাকে। কিন্তু আলেমদের মজলিসে টাকা লাগে না, হয়তো কারো সামনে বেশি কারো সামনে কম, মানুষ কিছু নেওয়ার জন্য আসে। অমনু মুই তো চা খামু না, না না মুই চা খামু না, মুই ইয়া খাই না, না না মুই কফিও খাই না, কারো বাড়িতে কিছুই মুই খাই না। ইয়া লইয়া যাও, নষ্ট করলে আল্লাহ ধরে ফিরে দিবে। আমি কিছু খাই না, একবারে টোটাল না। তোমরা হাসার জন্য মেয়ে 2 লাইন বরিশাল কইছে, তোমরা হাসতেও পারো না। না হাসলে হার্টে প্রবলেম হয়, না না হাসলে কি হয়? হার্টে প্রবলেম হয়। এটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি। ফ্রি মানুষের কিন্তু বডিতে এফেক্ট আসে না, গোমরা মানুষের কিন্তু গোমরাহির কারণে কিন্তু তার বডির বিভিন্ন পার্টস কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তোমরা ইয়াং মেন, এখন তোমাদের আজকের মাহফিল তো তোমাদের জন্য 100% ইমানি পরীক্ষা। কারণ এই অবস্থাতে কেউ মাহফিলে বসে, আমি তোমরা যুবক তোমাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে তোমরা আজকের মাহফিলে বসেছো। নিশ্চয়ই এটা আল্লাহর ওলির কারামত হতে পারে। সুবহানাল্লাহ। আরে জোরে। আল্লাহ কি শিখাই দিতেছে ইমানদারদেরকে? তোমরা আমাকে কি করো? ভয়
করো, তারপরে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। উসিলাটা কি? আল্লাহ বলেছেন অন্য আয়াতে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এখন সত্যবাদী লোক কারা? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিরা, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমরা। তার কারণ হলো হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। বুঝেন নাই কথা আমার? তার মানে কোরআন হাদিসের ভান্ডার কার সিনায়? আলেমদের সিনায়। কার সিনায়? আলেমদের সিনায়। আপনি যখন কোন সমস্যায় পড়েন সমাধানের জন্য তো কোনো না কোনো আলেমের কাছে যান না? তো এটা যদি তার সিনায় না থাকে, আপনাকে আমাকে কি সমাধান দিতে পারবে? কথা বলে না পারবে? এই জন্য হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা অনুযায়ী তারা হলো কি? সাদিকিন, সত্যবাদী। আমরা যখন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরাও কিন্তু সত্যবাদী হয়ে আমরা কোথায় যাব? কবরে যাব। কথা বলেন না কেন? এখন যারা সত্যবাদী হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ আরো চমৎকার ওয়াজ করছে। ওয়াজটা কেমন জানেন? আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তার মানে যারা আল্লাহর ওলির হাতে হাত রাখলো তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।